বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। স্বাগতম মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আজকের অন্যতম আয়োজনে জানিয়ে আসলাম 2025 সালে তাবলিগের অবস্থা। উপস্থাপন করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। ভূমিকা: তাবলিগ জামাত ইসলামের অন্যতম বৃহৎ দাওয়াতি সংগঠন। 2025 সালে এসে অভ্যন্তরীণ বিভেদ, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এক সময় সারা বিশ্বে নির্বিচারে দাওয়াতি কার্যক্রম চালালেও সাম্প্রতিক বছরগুলোতে বিভক্তি, সংঘর্ষ এবং নিষেধাজ্ঞার কারণে সংগঠনটির কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব তাবলিগ জামাতের বর্তমান অবস্থা, সংঘাতের কারণ, সরকারের ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা। তাবলিগ জামাতের সংক্ষিপ্ত ইতিহাস ও কার্যক্রম। তাবলিগ জামাতের যাত্রা শুরু হয় 1926 সালে ভারতের মেওয়াত অঞ্চলে মাওলানা ইলিয়াস কান্ধলভির হাত ধরে। তার উদ্দেশ্য ছিল মুসলমানদের মাঝে দ্বীনদারির চেতনা বৃদ্ধি করা এবং তাদের নামাজ ও ইসলামের মৌলিক শিক্ষা পালনে উদ্বুদ্ধ করা। শুরুতে মেওয়াতের সাধারণ মানুষের মাঝে এই দাওয়াত প্রচার করা হলেও দ্রুত তা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ইসলামের এই দাওয়াত। তাবলিগ জামাত অরাজনৈতিক ও অহিংস আন্দোলন হিসেবে পরিচিত, যেখানে ব্যক্তিগত আত্মশুদ্ধি, দ্বীনি অনুশীলন এবং ইখলাসের উপর গুরুত্ব দেওয়া হয়। তবে গত এক দশকে এই সংগঠনটি ভেতর থেকে বিভক্তি জর্জরিত হয়েছে, যার ফলে দাওয়াতের কার্যক্রম ও প্রভাবিত হচ্ছে। শুরা বনাম সাতপন্থীদের দ্বন্দ্ব। বিভক্তির মূল কারণ। তাবলিগ জামাতের বর্তমান সংকটের পেছনে প্রধান কারণ হল নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব। বিশ্ব ইজতেমার নেতৃত্ব এবং নীতি নির্ধারণ নিয়ে শুরাপন্থী ও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে বিভাজন তৈরি হয়। শুরাপন্থীরা মনে করেন তাবলিগ জামাতের নেতৃত্ব কোনো একক ব্যক্তির হাতে থাকা উচিত নয়, বরং এটি একটি পরামর্শ কমিটি বা শুরা মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। মাওলানা সাদপন্থীরা বিশ্বাস করেন সংগঠনটির আমির হিসাবে মাওলানা সাদ কান্ধলভি যোগ্যতম ব্যক্তি, কারণ তিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এর বংশধর এবং তাবলিগের মূল মেহনতের সঙ্গে যুক্ত তিনি। এই বিভক্তি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে তাবলিগ জামাতের কার্যক্রমে সংকট তৈরি করছে, যা ইসলামের জন্য একটি বেদনাদায়ক অধ্যায়। বাংলাদেশে তাবলিগ জামাতের বর্তমান অবস্থা। বাংলাদেশে তাবলিগ জামাতের অন্যতম প্রধান কেন্দ্র টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান, যা বর্তমানে বিভেদ ও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্ব ইজতেমা ও সংঘর্ষ। গত কয়েক বছরে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে, যা সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। 2024 সালের ডিসেম্বরে টঙ্গী তুরাগ তীরে শুরা সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে 4 জন নিহত হন এবং অনেকেই আহত হন। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ব ইজতেমার সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে এবং উভয় পক্ষের আলাদা আলাদা ইজতেমার অনুমতি দিয়েছে। সরকার নির্দেশনা দিয়েছে যে যার এলাকায় শান্তিপূর্ণভাবে কার্যক্রম চালাতে পারবে, কিন্তু সংঘর্ষ সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে এবারের বিশ্ব ইজতেমায় সাতপন্থী এবং জুবায়েরপন্থী বা শুরাপন্থীরা ভালোভাবে ইজতেমা শেষ করে। তাবলিগ জামাতের দাওয়াতি কাজ কতটা বাধাগ্রস্ত হয়েছে। বিভেদের কারণে মসজিদ ভিত্তিক
গাস্ত ও জামাত বের করা কমে গেছে। তাবলিগের অনেক প্রবীণ মুরব্বী এখন আর আগের মতো সক্রিয় নেই। এই মারামারির ফলে কার ক্ষতি হচ্ছে? ইসলাম ধর্মেরই ক্ষতি হচ্ছে, মুসলমানদেরই ক্ষতি হচ্ছে। এখনও সময়, আসুন আমরা একসাথে দাওয়াতের কাজ করি। তাবলিগ জামাতের এই সংঘাত ও বিভাজনের ফলে তরুণ প্রজন্মের আগ্রহ কিছুটা কমে গেছে, কারণ তারা দ্বন্দ্বের কারণে দ্বিধাগ্রস্ত। অনেক এলাকায় তাবলিগ জামাতের মেহনত দুটি দলে বিভক্ত হয়ে পরিচালিত হচ্ছে, যা সামাজিকভাবে সাধারণ মানুষ এটা নিয়ে নানাভাবে নানা মন্তব্য করছে। আন্তর্জাতিক প্রেক্ষাপট, অন্য দেশে তাবলিগের অবস্থা। তাবলিগ জামাত শুধু বাংলাদেশেই নয়, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশেই সংকটে আছে। ভারতে তাবলিগ জামাত 2020 সালে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে কোভিড-19 সংক্রান্ত বিতর্কের কারণে তাবলিগ জামাত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। মাওলানা সাদ কান্দলবির বিরুদ্ধে মামলা হয়, কিন্তু পরবর্তীতে তিনি জামিন পান। ভারতের বিভিন্ন রাজ্যে তাবলিগ জামাতের কার্যক্রম সীমিত হয়ে গেছে এখন। আফগানিস্তানের নিষেধাজ্ঞা, 2024 সালে আফগানিস্তানের তালেবান সরকার তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কারণ তারা মনে করে কিছু বিদ্বেষী গোষ্ঠী এতে ঢুকে যেতে পারে। এতে আফগানিস্তানের তাবলিগের মেহনত কঠিন হয়ে পড়েছে। পাকিস্তানে তাবলিগ জামাত, পাকিস্তানে রায় বিন্দ মার্কাজ এখন সক্রিয়, তবে বিভেদের কারণে কিছু এলাকায় সংকট দেখা দিয়েছে। সরকার বিশেষ অনুমতি ছাড়া বড় জামায়াত করতে দিচ্ছে না। ভবিষ্যৎ সম্ভাবনা, তাবলিগ জামাত কি আবার এক হতে পারে? বর্তমান পরিস্থিতিতে তাবলিগ জামাতের ঐক্য ফিরে পাওয়ার সম্ভাবনা কম, কারণ উভয় পক্ষই তাদের মতাদর্শে অনড়, তবে কিছু সম্ভাবনা রয়েছে। যদি প্রবীণ মুরব্বীরা উদ্যোগ নেন, তাহলে হয়তো একটি সমঝোতা ভিত্তি শুরা ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। বিশ্ব ইজতেমা ও অন্যান্য বড় কার্যক্রম শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের মধ্যস্থতা দরকার। তরুণ প্রজন্মকে দ্বন্দ্বের বাইরে রেখে শুধু দাওয়াত ও তাবলিগের মূল লক্ষ্যে নিয়ে কাজ করা গেলে সংগঠনটি আবার ঘুরে দাঁড়াতে পারে। 2025 সালে এসে তাবলিগ জামাতের অবস্থা চ্যালেঞ্জপূর্ণ। নেতৃত্বের ভিত্তিতে সংঘর্ষ এবং নিষেধাজ্ঞা সংগঠনটির দাওয়াতি কার্যক্রমে প্রভাব ফেলেছে। তবে যদি তারা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে পারে এবং মূল মিশন দাওয়াত ও আত্মশুদ্ধির পথে ফিরে যেতে পারে, তাহলে তারা আবারও সারা বিশ্বে ইসলামের দাওয়াতি কাজকে শক্তিশালী করতে পারবে। এ বিষয়ে তাবলিগ জামাতের এই দ্বন্দ্ব কতদিন থাকবে, আপনার মতামত কি কমেন্টস করে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আসসালামু আলাইকুম।